ছোট হেঁসেলে সব কাজ কিন্তু পড়ে রয়েছে, বাটনা বাটা আনাজ কাটা সব কিছু আছে বাকি। আরে বাবা হবে দিদি হবে, তুমি তো তাড়া দিচ্ছ কেন বলো দিদি? ও মা, তাড়া করবো না? কি বলছিস কি? বড়দি যদি এসে দেখে মাছ কাটা হয়নি এখনো, তাহলে না দক্ষযজ্ঞ বাঁধাবে। আমাদের আস্ত রাখবে না। শোন না ছোট, এই চন্দন বাটাটা রেখে হেঁসেলে যা না। এই গৌরী, তুই চন্দনটা বেটে দে দেখি। আচ্ছা আচ্ছা, থাক থাক, তোকে যেতে হবে না। কুমু, দুব্ব বাছা হয়ে গেলে হেঁসেলে ঢোক, অনেক কাজ বাকি আছে। আবার ছুটোছুটি করে যাস না যেন। মেয়েদের ওই গলা উঁচু করে কথা বলা, ছুটোছুটি একদম বড়দি দেখতে পারে না। হ্যাঁ গো মেজমা, যিনি এসেছেন উনি বুঝি খুব রাগী? তুমি তো দেখছি একেবারে জেঠিমার ভয়ে কাটা হয়ে আছো মা। জেঠিমা কত বছর পরে কাশি থেকে ফিরলো, আর এখন তো বয়সও হয়েছে, এখন কি আর সেই তেজ আছে? শুধু কি বদ মেজাজ রে, বদ খেয়ালিও বটে। না হলে এইরকম সময় এইরকম একটা আয়োজন কেউ করে? ঠাকুরজি, রাগ তেজ সেসব আছে কি নেই পরে দেখা যাবে। এখন তো আমরা হাতে হাত লাগিয়ে কাজগুলো সেরে নিই। মেজো, হ্যাঁ হ্যাঁ বলো বড়দি। বলে এতক্ষণ ধরে করছিসটা কি শুনি? একটা বরণ ডালা সাজিয়ে উঠতে পারলি না? আশ্চর্য, বেলা কত হলো সে খেয়াল আছে? এই তো হয়ে এসেছে। আসলে হয়েছে কি বড়দিদি, হঠাৎ করে তো বউ বরণের তুমি আয়োজন করলে, তাই কি? আমি তো গন্ধমাদন পর্বত থেকে বিশল্যকরণী আনতে বলিনি, কিংবা মানস সরোবর থেকে পদ্ম আনতে বলিনি। সামান্য বউ বরণের আয়োজন করতে বলেছি, তাতেই দেখি সকলে আকুল পথরে পড়ে গেছে। আশ্চর্য। না মানে বলছিলাম কি। থাক, তোমাকে আর মানে বোঝাতে হবে না। এই যে একটু তাড়াতাড়ি চন্দনটা বাটো দেখি, যা দুর্গায় হাত বোলাচ্ছে যান। এ তো পাতলা চন্দন, একটু গাঢ় করে ঘষো না। এবারে সবাই দেখছি কাজের প্রতি অষ্টরম্ভা। কটা বছর ছিলাম না। এই যে বাচ্চা, একটু চোখ খুলে দুব্বগুলো বেচো কেমন? এই দুব্বর মধ্যে যেন একটাও ঘাস না পাওয়া যায়। আমার বাবু স্পষ্টকতায় কষ্ট নেই, কাজের গাফিলতি আমি কিন্তু একদম সহ্য করি না। হ্যাঁ, এই গৌরী, পানের খিলি যেন খুলে না যায়, খেয়াল রাখিস। বলি আরে তোমার আক্কেল ঠাকুরজি, দেখছো বাড়ির সবাই গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, কোথায় তাড়া দেবে তা না, তুমিও দেখছি গায়ে এলে হাওয়া খাচ্ছ। বলি বউ বরণটা কখন হবে শুনি? আচ্ছা ঠিক আছে, তুমি একটু বসো দেখিনি, বসো। বসবো? বাহ, বাড়িতে এত বড় একটা কাজ। আচ্ছা বৌঠান, এসবের কোনো মানে আছে বলো তো? আরে নবর দু বউকেই তো আগে বরণ করে ঘরে তোলা হয়েছে, তাহলে আবার নতুন করে বরণ করার দরকারটা কি? আছে, দরকার আছে। আমি এ বাড়ির বড় গিন্নি, আমি যতক্ষণ না ওদের বরণ করে ঘরে তুলছি ততক্ষণ ওরা এ বাড়ির কেউ নয়। কটা বছর তো কাশিতে ছিলাম, এর মধ্যেই দেখছি সংসারে সবাই ঢিলে দিয়ে বসে আছে। দেখো ঠাকুরজি, আমার স্পষ্ট কথায় কষ্ট নেই। আগে যেমন সংসার আমার কথাতে চলতো, এখনো তেমনি চলবে, বুঝেছো? কোন
অনিয়ম আমি সহ্য করব না। আহা বৌঠান, রাগ করছো কেন? সবাই তো হাত চালিয়ে করছে, দেখো এক্ষুনি সব কাজ হয়ে যাবে। হলেই ভালো, নইলে এই যে। হ্যাঁ রে নরেন, তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস? হ্যাঁ, আমি কখন তোকে বলেছি ঘোষেদের বাড়িতে গিয়ে খবর নিয়ে আসতে, ছানা তো এখনো পৌঁছলো না। ও নিয়ে তুমি ভেবো না বড় মামি, আমি গণেশকে তখনই খবর নিতে পাঠিয়ে দিয়েছি। বাবা বাবা, কাজটা দিলাম তোকে, তুই সেটা অন্যের ঘরে চাপিয়ে দিলি। পারিস বটে তোরা। না, সংসারটা দেখছি আবার নতুন করে বাঁধতে হবে। ছানা এসে গেছে জেঠিমা, আমি একেবারে বিয়েনে পাঠিয়ে তবে এসেছি। হ্যাঁ, বাহ, এইটুকু কাজ করতে এত সময় লাগিয়ে দিলি? নাকি বটতলা ইয়ার বন্ধুদের সঙ্গে রঙ্গরসিকতা মেতেছিলি? হ্যাঁ, আহ বিভা, শুধু শুধু সবাইকে বকছো কেন বলো তো? হ্যাঁ, এই তো সবে দেশে ফিরেছো, এর মধ্যে যদি বকাবকি শুরু করো তাহলে তো। তুমি থামো। সংসারটা কি করে বেঁধে রাখতে হয় না সেটা আমাকে শেখাতে এসো না। আমি শক্ত হাতে না ধরলে সংসারটা তোমার মতোই কাঁচা খোলাই হতো। এখন যাও, ঘরে যাও, দরকার পড়লে ডেকে পাঠাবো। মা গো মা, এতদিন ধরে কাশি পাশি হয়েও বড়দিদি কিন্তু একটুও বদলালো না। কপাল রে কনক বউ, সব কিছু কপাল। কথায় বলে না, কপালের লিখন না যায় খণ্ডন। তুই ভাবলি কি করে বউঠানের স্বভাবের পরিবর্তন হবে? দেখছিস না, বাড়িতে এসেই সব কিছু কেমন নিজের দখলে নিয়ে নিল। তা যা বলেছ ঠাকুরজি, সেই দাপট, সেই হম্বিতম্বি সব এক আছে। এখন বড়দির হাত ডাকে আর কাকপক্ষী বসতে পারবেন এই বাড়িতে। জানিস ছোট, এই বাড়িতে এই নব ছাড়া আর কারোর কোনো কথা শোনে না, কাউকে ধর্তব্যের মধ্যেই ফেলে না। আসলে বড়দির ছেলেপুলে নেই তো, নবকে নিজের ছেলের মতো ভালোবাসে। তাই তো ওই বিয়েতে থাকতে পারিনি বলে দুই বউকে একেবারে বরণ করার জন্য নিজের স্বাদ পূরণ করতে চায়। আমি একটা কথা বুঝে উঠতে পারছি না মেজো, তোরা কোন আক্কেলে নব দুটো বিয়ে মেনে নিলি বলতো? এর আগে এই বংশের ছেলেরা কুলি নেওয়া সত্ত্বেও কেউ দুটো বিয়ে করেনি। নবকে সেই ভুলটাই করতে দিলি। যা আবার হয়ে গেছে, আর তো ফেরানো যাবে না। তা হ্যাঁ রে, বলি বউরা কেমন? চুলের গোছ কেমন? চুল বাঁধে তো? চুল আমি বাঁধবো না। তা বললে হয় নাকি? তুমি কি খোলা চুলে জেঠিমার সামনে যাবে? আমি তো চুল বেঁধে থাকতেই পারি না, ছেড়ে দাও আমায়। আমার অনেক সাজগোজ হয়েছে, তুমি একটু বোঝাও না গো ঠাকুরজিকে। না বাবু, আমি কিছু বলবো না। জেঠিমাকে ঠাকুরজি খুব ভালো করে চেনে। তাই তো বলছি, ভালোভাবে চুল টুল বেঁধে মাথায় ঘোমটা দিয়ে বাইরে যাও। জেঠিমা যদি দেখেন বাড়ির বউ মাথায় ঘোমটা দেয়নি, ভালোভাবে চুল বাঁধেনি, তাহলে একবারে কুরুক্ষেত্র বাঁধিয়ে ছাড়বেন। তাছাড়া বড় বউ সাজবে আর আমাদের প্রাণের সুখে নতুন বউ সাজবে না, তা হয় না। তোমাকে এমন সাজগুজ করে জেঠিমার সামনে যেতে হবে যাতে প্রথম দেখেই জেঠিমার মন একেবারে ভরে যায়। ঠিক বলেছো দিদি। এতক্ষণে বোধহয় বড় বউ দিদি গায়ে চন্দন লেপে চুলে ধুনোর ধুয়ো দিয়ে ভালোভাবে সেজে গুজে তৈরি হয়ে আছে, আর এবং সামান্য চুল বাঁধতে কি না কি আরম্ভ করেছে। কি করি বলো তো, চুলটা বাঁধা থাকলে আমার মাথাটা কেমন ধরে যায়, আর চুল খোলা থাকলে বেশ আরাম লাগে। আসলে জঙ্গলে থাকতাম তো, তখন চুলটা বেঁধে থাকতাম না।
কিন্তু এখন তো তুমি আর জঙ্গলে থাকো না, এতদিন যেভাবে হোক চলেছো। জেঠিমার সামনে ওসব মাথা ধরেছে বললে চলবে না। যদি বড় বউ সুন্দর করে খোপা টোপা বেঁধে আসে আর তুমি যদি খোলা চলে যাও, তাহলে জেঠিমা তোমায় আস্ত রাখবেন না। cholo, 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 palta.